ফ্রেন্ডস 2024 সাল অলরেডি চলতেছে অ্যান্ড প্রতিনিয়ত কিন্তু ফেসবুকও কিন্তু তাদের আপডেট করতেছে। আমরা গত বছর দেখেছি যে মেটাতে কিভাবে হচ্ছে গিয়ে মেটা বিজনেসে কিভাবে হচ্ছে গিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, মানে হচ্ছে গিয়ে ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করতে পারবেন উইথ প্রফেশনাল ওয়াইজ। 2024 সালে এসে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, ফেসবুক অনেক কিছু আপডেট করেছে তাদের প্ল্যাটফর্মে, যার কারণে মেটা সুইটস ফেসবুকে ভিডিও আপলোড করা সেটিংসটা একটু চেঞ্জ হয়েছে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনারা মেটা সুইটসে ভিডিও আপলোড করতে পারবেন উইথ প্রফেশনাল ওয়াইজ। কিভাবে? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন, কারণ এই টাইপের লেটেস্ট ভিডিও আমি সবসময় আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে থাকি। সো ভিডিওটা শুরু করার আগে অবভিয়াসলি আপনাদেরকে কিছু কথা বলতে যাচ্ছি। ফেসবুকে ভিডিও আপলোড করে কিন্তু আপনারাও টাকা ইনকাম করতে পারবেন, এটা অনেকেই জানে, বাট রাইট ওয়াইজে কিভাবে কি করতে হয় এটা কেউই জানে না। আমরা কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে অনেক কিছু জানিয়ে থাকি যে ফেসবুকে এইভাবে এইটা করলে আপনার ফেসবুকে পেজের যে সমস্যাটা রয়েছে বা প্রোফাইলের যে সমস্যাটা রয়েছে ওইটা কিন্তু সলভ হয়ে যায়। আপনারা চাইলে ফেসবুকে প্রতিনিয়ত কাজ করতে পারবেন অরিজিনাল কন্টেন্ট নিয়ে, এবং হচ্ছে গিয়ে আপনি অর্গানিকলি কাজ করুন, ইনশাআল্লাহ আপনার ফেসবুক পেজ দাঁড়িয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম হয়ে থাকে। কারণ হচ্ছে গিয়ে ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার চান্স পসিবিলিটি 95% বেশি, কিন্তু যখনই হচ্ছে কি ভিডিওটা ভাইরাল হয় তখন ভাইরালই হইতে থাকে, নাকি ইউটিউবের মতো জাস্ট কিছুদিন ভাইরাল মতো থাকলো পরে আবার ওইটা ডাউন হয়ে গেল। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাবো হচ্ছে কি আমাদের কম্পিউটার স্ক্রিনে, অ্যান্ড ওইখানে দেখাবো যে পার্ট বাই পার্ট কিভাবে আমরা ফেসবুকের মেটা সুইটসের মাধ্যমে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। অলরাইট গাইস, আমরা চলে আসছি হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে businessfacebook.com, যেটা হচ্ছে গিয়ে যেখানে আমরা হচ্ছে কি ভিডিওটাকে মেটার মাধ্যমে হচ্ছে কি আমরা ভিডিওটা পাবলিশ করবো। সো এর জন্য হচ্ছে কি আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি অনেকগুলো কন্টেন্ট আমরা আপলোড করছি, প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন প্রকার লাইভ সেশন করছি। আমরা ট্রাই করি আমাদের ফেসবুক পেজটাতে অ্যাক্টিভ থাকার জন্য। আমাদের 2K প্লাস ফলোয়ার রয়েছে। যাই হোক, আমরা এখন ক্রিয়েট এ পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখান থেকে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড ফটো, অ্যাড ভিডিও, ইউজ টেমপ্লেটস। সো পিসি থেকে যারা কাজটা করবেন তাদের জন্য হচ্ছে কি অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে কি আপনারা চলে যাবেন হচ্ছে কি আপলোড ফ্রম ডেস্কটপ। তো আমাদের আপলোড ফ্রম ডেস্কটপে করার পর আমার এখানে হচ্ছে গিয়ে ফাইল, যে ভিডিওটা আমরা আপলোড করব সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সো আমি ভিডিওটা এখানে সিলেক্ট করে দিলাম, অ্যান্ড এটা নর্মালি একটা জাস্ট র্যান্ডম একটা থাম্বনেল ওরা একটা সিলেক্ট করে নিয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আরও কিছু কাজ করতে হবে, যেখানে হচ্ছে গিয়ে বলতে গেলে ভিডিওর টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, দেন হচ্ছে গিয়ে আমাদের থাম্বনেলটা দিতে হবে, এরপর হচ্ছে গিয়ে এখানে আমরা ট্যাগস ইউজ করতে পারবো। সো যাই হোক আমরা এখানে হচ্ছে কি এখন আমরা থাম্বনেলটা আপলোড করে দিচ্ছি। সো আমাদের অলরেডি লাস্ট ভিডিও থাম্বনেলটা আমাদের কাছে আছে। সো থাম্বনেলটা, আচ্ছা, এখানে থাম্বনেলটা হচ্ছে কি আপনার পিএনজি ফরম্যাটে দিতে পারবেন না, জেপিজি ফরম্যাটে দিতে হবে। তো আমি এটাকে জেপিজি কনভার্ট করে এবং টাইটেল ডিসক্রিপশনে আমি দিয়ে দেন ট্যাক্সটাকে আমি আপনাদের সামনে শো করতেছি। অলরাইট গাইস, এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের টাইটেলটা দিয়ে দিয়েছি, যেটা আমরা ইউটিউবে ইউজ করছি সেটা আমরা এখানে ইউজ করলাম। দেন হচ্ছে কি আমরা ডিসক্রিপশন ইউজ করছি, অ্যান্ড এখানে কিছু ভুল আছে যেগুলো আমরা একটু কারেকশন করে নিচ্ছি। হ্যাশট্যাগ ইউজ করবেন আর নর্মাল ট্যাগসও ইউজ করবেন, রিলেটেড যত ট্যাগস আছে। এতে করে কি হবে কি আপনার যে ভিডিওটা রয়েছে সেটা র্যাঙ্ক হবে, সাজেস্টেড যাবে, ফেসবুক সাজেস্ট করবে, এছাড়া আরও অনেক কিছু। এখন হচ্ছে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে থাম্বনেলটাকে আমরা সিলেক্ট করে রাখছি আমরা ওইটাকে পেস্ট করে দিলাম, অ্যান্ড এইখানে হচ্ছে কি আমরা ট্যাগস অ্যান্ড কোলাবোরেশনে আমরা ক্লিক করব। সো আমরা ট্যাগস অ্যান্ড কোলাবোরেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে একটু ভাঙিয়ে নিব। তার জন্য হচ্ছে কি আমাদের যে ট্যাগসগুলো রয়েছে সেগুলোকে আমরা এক একটা করে সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করব। সো আমরা জাস্ট একটা করে সিলেক্ট করলাম, দেন আমরা এখানে পেস্ট করলাম। আচ্ছা সরি, এখানে সিলেক্ট করলাম, আচ্ছা এটা গেল। অ্যান্ড এখানে মিনিমাম হচ্ছে কি আপনি 6 থেকে 7টা ট্যাক্স হয়তো বা ইউজ করতে পারবেন, 6টা ট্যাক্সের বেশি ইউজ করতে পারবেন না। তো আপনাকে ভাইবে চিনতে ট্যাক্সগুলোকে সিলেক্ট করতে হবে যে কোন ট্যাক্সে আপনার এই ভিডিওটা মানুষের কাছে সাজেস্টেড করবে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, যেখানেই হোক। ওকে, সো আমি এখানে জাস্ট ট্যাক্সগুলো অ্যাড করে দিচ্ছি। 3টা গেল। স্মার্ট কার্ড অ্যাপ্লাই, ওকে এটাও সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে কি স্মার্ট কার্ড, ওকে এটাও দিয়ে দিলাম। অ্যান্ড আর একটা যাবে এখানে,
এইখানে এইটা আমরা দিয়ে দিলাম যে নতুন ভোটাররা কবে কার্ড পাবে, দেন এটাকে পেস্ট করে দিলাম। অ্যান্ড আমাদের মনে হয় আরও কিছু মনে হয় ট্যাগ আমরা সিলেক্ট করতে পারবো। সো আমরা স্মার্ট কার্ড ডাউনলোডের বিষয়টা আমরা ইউজ করলাম। আচ্ছা, আরও কিছু যাবে। এখানে হচ্ছে গিয়ে আমরা স্মার্ট আইডেন্টি কার্ড বের করার নিয়মটা আমরা ইউজ করতেছি। আচ্ছা, হ্যাঁ, এই যে আমাদের কাছে শো করতেছে যে আমাদের অলরেডি ম্যাক্সিমাম ট্যাক্স আমরা সিলেক্ট করে ফেলছি। অ্যান্ড ভিডিওটা প্রসেসিংয়ে আছে, 32% হয়েছে। সো আমরা এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যার কারণে হচ্ছে কি আপনারা বুঝতে পারবেন যে এখানে আমি কোনো প্রকার কাটসাট কিছুই করতেছি না, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এবং এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে টাইমটা ঠিক মতো উঠতেছে কিনা। সো 100% হওয়ার পর আমরা ফেরত আসতেছি। অলরাইট গাইস, আমাদের এখানে 100% এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 100% হয়ে গেছে। অ্যান্ড আমাদের এখানে ডিসক্রিপশন ট্যাগ সব কিছুই ঠিক মতো আছে। সো এখন হচ্ছে কি আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের যেহেতু স্টার মনিটাইজেশনটা অন আছে, সো আমরা স্টার মনিটাইজেশনটা অন করে দেবো। ক্যাপশন আমাদের দরকার নাই। এরপর হচ্ছে কি এটা চেকিং হচ্ছে, অ্যান্ড 9% হয়ে বসে রয়েছে। সো এইখানে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, কারণ ভিডিও না হলে বহুত বড় লং হয়ে যাবে। সো এটা যখন চেকিং 100% চলে আসবে, আমরা তখন আবার আপনাদের সামনে ব্যাক করতেছি। অলরাইট গ্যাস, আমাদের এইখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড, বিকজ এটা কপিরাইট চেক করলো। অ্যান্ড এখন হচ্ছে কি আমরা নিচের দিকে স্ক্রল করবো। অ্যান্ড এখানে আপনারা এটা যদি প্লে লিস্ট অ্যাড করতে চান, প্লে লিস্ট অ্যাড করতে পারবেন। দেন ট্র্যাকিং, রাইজ মানি মানে হচ্ছে কি কোনো ফান্ডিংয়ের জন্য আপনারা যদি টাকা উঠাতে চান, তাহলে কত টাকা গোল কি সব কিছু আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। সো আর এখানে হচ্ছে কি আপনি কোথায় কি দেখাতে যাচ্ছেন, শো ইন ফিডে দেখাতে যাচ্ছেন, শো অন ওয়াচে দেখাতে যাচ্ছে, অ্যালাউড এমবেডিং দেখাতে যাচ্ছে, অ্যাজ এ সিক্রেট ভিডিও আমরা দেখাতে চাচ্ছি না। সো আমরা এখানে শেয়ারে ক্লিক করবো। অ্যান্ড আমাদের ভিডিও এটা পাবলিশ হয়ে গিয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে প্রফেশনাল ওয়াইজ মেটা সুইটসে ভিডিও আপলোড করতে পারবেন। অ্যান্ড কিছু জিনিস আমি এই লাস্টে এসে আপনাদেরকে উল্লেখ করে দিতে যাচ্ছি। অবভিয়াসলি খেয়াল রাখবেন আপনার যে ভিডিওটা আপলোড করতেছেন এটা কোনো প্রকার কপি কন্টেন্ট না হয়, যেন সিঙ্গেল ইমেজ পর্যন্ত আপনি কপি করতে পারবেন না কোনো প্ল্যাটফর্ম থেকে, কোনো ভিডিও ফুটেজ কালেক্ট করতে পারবেন না অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে। মিউজিক আপনি যদি ইউজ করতে চাচ্ছেন তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে যে মেটার যে মিউজিক রয়েছে সেটা ইউজ করতে পারবেন। এবং যদি আপনি বুঝতে না পারতেছেন যে কীভাবে মিউজিকটা ইউজ করতে হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে মেটা সুইটসের থেকে মিউজিক ইউজ করতে পারবেন এবং সেটা কপিরাইট আসবে না। অ্যান্ড আপনারা যদি অন্য প্ল্যাটফর্ম থেকে যদি মিউজিক ইউজ করে থাকেন তাহলে হচ্ছে অবভিয়াসলি কপিরাইটের আন্ডারে চলে আসতে পারেন আপনার ওই ভিডিওটা, যার কারণে আপনার মনিটাইজেশন নাও পাইতে পারেন। এছাড়াও হচ্ছে গিয়ে কোনো প্রকার ইমেজ, ভিডিও ক্লিপ, অবভিয়াসলি সাউন্ড ইফেক্ট, সাউন্ড ইমেজ কোনো কিছুই আপনি ওইভাবে কপি করতে পারবেন না।
তাহলে হচ্ছে কি আপনার দিন শেষে মনিটাইজেশন যখনই অ্যাপ্লাই করতে যাবেন তখনই হচ্ছে কি সমস্যাটা দেখা দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।